আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, আজকে আমরা সিনোনিম নিয়ে কথা বলব। আমাদের সিনোনিম মুখস্থ করতে যে খুব বেশি কষ্ট হয়, আমি এখানে যেটা করব কিছু এক্সক্লুসিভ টেকনিক দেওয়ার চেষ্টা করব। আপনাদের যেটা করতে হবে, পুরো টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। খেয়াল করেন, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ৪৪তম বিসিএস পরীক্ষায় আসছে। ৪৪তম বিসিএস পরীক্ষায় আসছে প্যানোরামিক এর সিনোনিম কোনটা? আচ্ছা শোনেন, আমাদের যাদের স্মার্টফোন আছে, স্মার্টফোনের ক্যামেরায় কিন্তু একটা অপশন আছে প্যানোরেমা। আচ্ছা ফোন দ্বারা আমরা কি করি বলেন তো? আমরা হচ্ছে বিভিন্ন সিন এর ছবি তুলি। আমরা যেটা বলছিলাম প্যানোরেমা মানে হচ্ছে সিন, আর প্যানোরেমার অ্যাডজেক্টিভ হচ্ছে প্যানোরেমিক, আর সিন এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি সিনিক। ওকে, আমরা বলছিলাম ক্যামেরায় যে প্যানোরেমা অপশন থাকে এটা দ্বারা আমরা কি করি বলেন? বিভিন্ন সিন এর ছবি তুলি। তার মানে প্যানোরেমিক মানে যে সিনিক, সেটা আশা করি আপনারা পারবেন। পরে খেয়াল করেন ৩৯তম বিসিএস পরীক্ষায় আসছে একটা সহজ প্রশ্ন। দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস। এখন দেখেন, ফ্লোরিড হচ্ছে আমরা যেটা বলছিলাম, ফ্লোরিড ইন্ডিকেট কি ইন্ডিকেট করে? ফ্লাওয়ারকে ইন্ডিকেট করে। শোনেন, ফ্লাওয়ারই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ফ্লোরিড নিজেও একটা অ্যাডজেক্টিভ। ফ্লোরিড মানে হচ্ছে পুষ্পল অথবা পুষ্পময়, মানে ফুল সম্পর্কিত, তাই তো? এখন শোনেন, ফ্লো, তারপরে ফ্লোরিডের ফ্লো, ফ্লাওয়ারের ফ্লো, মনে থাকবে দুটো শব্দ পাশাপাশি। পরে আমরা যেটা মনে রাখতে পারি, আমেরিকার একটা অঙ্গরাজ্য আছে ফ্লোরিডা। আমরা যদি মনে রাখি যে ফ্লোরিডাতে প্রচুর ফুল হয়, তার মানে ফ্লোরিড যে ফুল, সেটা আশা করি আপনাদের মনে থাকবে। পরে খেয়াল করেন ৪০তম বিসিএস পরীক্ষায় আসছে, ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। এই ড্রেসটাতে তোমাকে টেরিফিক লাগছে। এখন দেখেন, কোনো একটা ড্রেসে যদি কাউকে একদম এক্সেলেন্ট লাগে, তখন আমরা কি করি? আমরা বলি ইউ লুক টেরিফিক। তার মানে হচ্ছে এরকম একটা চিহ্ন দেখাইতে পারি। ডান দিকে খেয়াল করেন, এই শব্দটা বেসিক্যালি নেওয়া হয়েছে অক্সফোর্ড ডিকশনারি থেকে। উদাহরণটা একদম দেখেন কমন আসছে, ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। তার মানে এখানে টেরিফিক মানে হচ্ছে এক্সেলেন্ট, মানে এই ড্রেসে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা কি করি বলেন? ইউ লুক টেরিফিক। পরে খেয়াল করেন ৪৩তম বিসিএস পরীক্ষা এবং ২৬তম বিসিএস পরীক্ষায় আসছে ম্যাগনানিমাস। এটা হচ্ছে সহজ। ম্যাগনানিমাসে দেখেন মাগনা আছে, তাই তো? শোনেন, যারা হচ্ছে ম্যাগনানিমাস তারা আমাদেরকে মাগনা দিয়ে দেয়। শোনেন, ম্যাগনানিমাস মানে হচ্ছে মহানুভব, আর জেনারাস মানে কি? উদার অথবা সহৃদয়। আমরা যেটা মনে রাখতে পারি, ম্যাগনানিমাসে কি আছে বলেন? মাগনা আছে। যারা মাগনা দিয়ে দেয় তারা কিন্তু অনেক বেশি মানে কি? মহানুভব, তাই তো? তার মানে তারা হচ্ছে অনেক মহানুভব, তারা হচ্ছে অনেক উদার। ওকে, মনে থাকবে। পরে খেয়াল করেন ৪০তম বিসিএস পরীক্ষা আসছে অ্যাপল এর সিনোনিম কোনটা? শোনেন, আচ্ছা আমরা অ্যাপলের ফোন আমরা জানি, অ্যাপলের ফোন কিন্তু খুব বেশি দামি। শোনেন, আমরা একটা বাক্য বলেছি, খেয়াল করেন, এপাল মানে হচ্ছে আতঙ্কিত করা অথবা ভয় পাওয়া, মানে ভয়। আর ডিসমে মানে কিন্তু আবার আতঙ্কিত করা। আমরা একটা বাক্য লিখেছি, নিচে খেয়াল করেন, অ্যাপল মানে অ্যাপল ফোনের দাম দেখে মেয়েটি কি পেয়েছে? ভয় পেয়েছে, তাই তো? তার মানে অ্যাপল দ্বারা আমরা মনে রাখছি অ্যাপল ফোন, আর হচ্ছে মেয়েটি আমরা বলছি মেয়ে, ডিসমের মেয়ে, তাই তো? মানে অ্যাপল ফোনের দাম দেখে মেয়েটি কি পেয়েছে? ভয় পেয়েছে। পরে খেয়াল করেন ৩৯তম বিসিএস পরীক্ষায় আসছে একটা চমৎকার প্রশ্ন। কুলিনারি ইজ রিলেটেড টু। এই ছবিটা একটু খেয়াল করেন তো। ছবিটা দেখে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এটা হচ্ছে কুকিং এর সাথে রিলেটেড। আমরা বলছিলাম কুলিনারি একটা অ্যাডজেক্টিভ, এটা মানে হচ্ছে রান্না-বান্না বা রান্নাঘর সম্পর্কিত, তাই তো? মানে কুলিনারি কু আছে, তারপরে কুকিং এর কি আছে? কু আছে। ওকে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পরে খেয়াল করেন আ যেটা আসছে ৩৮তম বিসিএস পরীক্ষা এবং ১৭তম বিসিএস পরীক্ষায় আসে ফ্র্যাঞ্চাইজি, তাই তো? এটা মানে কি? আচ্ছা এখন দেখেন, ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে বিশেষ অধিকার, আর প্রিভিলেজ মানেও কিন্তু বিশেষ সুবিধা অথবা কি বলছি? অধিকার। আমরা একটা বাক্য লিখেছি, নিচে খেয়াল করেন, আমার ফ্রেন্ড, এই ফ্রেন্ড দ্বারা আমরা বলছি ফ্র্যাঞ্চাইজির ফ্রেন্ড, তাই তো? আমার ফ্রেন্ড প্রাইভেট ভিলেজ চেয়েছে। তার মানে প্রাইভেট ভিলেজ চেয়েছে মানে প্রিভিলেজ চেয়েছে, বিশেষ সুবিধা সে চেয়েছে, তাই তো? পরে খেয়াল করেন ৩৭তম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নটা আসে, সিনোনিম অফ প্রোভিজো। আচ্ছা এখন দেখেন, প্রোভিজো মানে শর্ত, আর স্টিপুলেশন মানেও কিন্তু শর্ত। আমরা বলছিলাম দেখেন, স্টিপুলেশনে টিপু আছে আর প্রোভিজো ভিজো আছে। আমরা একটা বাক্য যদি মনে রাখি যে টিপু আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে শর্ত সাপেক্ষে কি পেয়েছে? ভিসা পেয়েছে। তার মানে স্টিপুলেশন আর প্রোভিজো সিনোনিম, সেটা আশা করি আপনাদের মনে থাকবে। পরে খেয়াল করেন ভেনারেট ৩৬তম বিসিএস পরীক্ষায় আসছি। পাশের ছবিটা খেয়াল করেন, আমরা যখন কাউকে সম্মান জানাই তখন আমরা কি করি? এরকম হচ্ছে আমরা মানে হাত তুলি, তাই তো? তার মানে ভেনারেট করা মানে কিন্তু রেসপেক্ট করা। আমরা যেটা বলছিলাম দেখেন, ভেনারেটে ভেনা আছে।
আমরা বলছি একটা বাক্য লিখেছি, যারা ভ্যান চালায় তাদেরকে কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। শ্রমজীবী মানুষকে কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। পরে খেয়াল করেন ৩০তম বিশেষ পরীক্ষায় যেটা আসছে এমিকেবল। এমিকেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি। আচ্ছা, এখানে এমিকেবল মানে বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি মানেও বন্ধুত্বপূর্ণ। আমি একটা বাক্য লিখেছি, খেয়াল করেন, আমিকেবল ফ্রেন্ডলি। ওকে? এমিকেবল মানে আমি কি বলছি এটাকে? আমিকেবল। ওকে? সো আশা করি আপনাদের মনে থাকবে। পরে খেয়াল করেন ১২তম বিশেষ পরীক্ষায় একটা প্রশ্ন আসছে ডেলুড। ডেলুড এর সিনোনিম কোনটা? আচ্ছা দেখেন, ডেলুডে কি আছে? দেলু আছে। আমরা শোনেন বাক্যটার মিনিংটা আগে পড়েন তো। ডেলুড মানে প্রতারিত করা, আর ডিসিভ মানেও কিন্তু প্রতারিত করা। এখন একটা বাক্য লিখেছি দেলু। ডেলুডের দেলু, তাই তো? দেলু ডিসি এর সাথে প্রতারণা করেছে। ডিসিভ যখন আমরা উচ্চারণটা করি তখন আমাদের কি আসে বলেন তো? ডিসি শব্দটা আসে। দেলু কোনো একটা বাটপার, সে হচ্ছে ডিসির সাথে কি করছে? প্রতারণা করছে। তার মানে আমরা বলতে পারি ডেলুড সমান হচ্ছে কি? ডিসিভ। পরে খেয়াল করেন নন-ক্যাডার একটা প্রশ্ন আসছে মেটিকিউলাস। আচ্ছা দেখেন, মেটিকিউলাসে মেটি আছে না? মেটি দ্বারা আমরা বলতে পারি কি? মেইটি। শোনেন, মেটিকিউলাস মানে খুঁতখুঁতে অথবা কি বলছি? যত্নবান। আর কেয়ারফুল মানেও কিন্তু যত্নবান। আমরা একটা বাক্য বলছি মেয়েটি খুব যত্নবান। তার মানে মেয়েটি বলতে আমরা কি মিন করেছি বলেন? মেটিকিউলাস, তাই তো? মেটিকিউলাসে মেয়েটি, আর মেয়েরা দেখবেন খুব বেশি যত্নবান হয় বা খুঁতখুঁতে স্বভাবের হয়, তাই তো? পরে খেয়াল করেন আ আরেকটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিপ্রেস? এটা হচ্ছে নিবন্ধনে আসছে, নিবন্ধন কলেজে আসছে। এই বাক্যটা দেখেন, রিপ্রেসে কি আছে? প্রেস আছে। আমরা বলছিলাম রিপ্রেস মানে হচ্ছে দমিয়ে রাখা বা চেপে রাখা, আর কন্ট্রোল মানে দমন করা। দেখবেন সরকার প্রেসকে সবসময় কি করতে চায় বলেন? কন্ট্রোল করতে চায়। তার মানে আমরা যেটা বলছিলাম, সরকার প্রেসকে, সংবাদপত্রকে সবসময় কন্ট্রোল করতে চায়। এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। তার মানে এটা মনে রাখলে আপনি পারবেন। রিপ্রেস মানে কি? কন্ট্রোল। পরে খেয়াল করেন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ নোটেবল? এটাও হচ্ছে কি নোটেবল, এটাও মানে নিবন্ধন পরীক্ষায় আসছে। এখানে খেয়াল করেন প্রমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত বা গুরুত্বপূর্ণ, আর নোটেবল মানেও কিন্তু উল্লেখযোগ্য। আচ্ছা এখন খেয়াল করেন প্রমিনেন্টে একটা শব্দ আছে, প্রমি আছে, মানে প্রমি একটা মেয়ে, আর এই মেয়েটা খুব বিখ্যাত। তাকে আমি ভুলে যাব? আমি পারবো না। আই এম নট এবল। নোটেবলকে আমি বলছি নট এবল, মানে প্রমিকে আমি ভুলে যাব, আমি নট এবল, আমি বলতে পারবো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।